যুক্তরাষ্ট্রের সুপারমার্কেট কর্মীদের জীবন ও কাজের বাস্তবতা নিয়ে নতুন বিতর্ক তৈরি হয়েছে। ক্লিন আপ অন IL5 বইতে কম বেতন, দীর্ঘ কর্মঘণ্টা ও স্বাস্থ্য ঝুঁকির চিত্র উঠে এসেছে। কিভাবে এই শিল্পের শ্রমিকরা টিকে আছেন এবং তাদের দাবি কতটা যৌক্তিক, বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আমেরিকার সুপারমার্কেটগুলোকে অনেকেই আরামদায়ক কর্মপরিবেশ ও স্থিতিশীল চাকরির প্রতীক হিসেবে দেখেন। তবে নতুন এক বই সেই পরিচিত চিত্রের আড়ালের ভিন্ন বাস্তবতা তুলে ধরেছে। সাংবাদিক ও লেখক অ্যান লারসনের নতুন বই ক্লিন আপ অন IL5-এ যুক্তরাষ্ট্রের মুদি দোকান ও সুপারমার্কেট কর্মীদের জীবন সংগ্রামের নানা দিক উঠে এসেছে। 2020 সালে উতাহ অঙ্গরাজ্যের একটি মুদি দোকানের সুপারভাইজার ও ক্যাশিয়ার হিসেবে কাজ করার অভিজ্ঞতার ভিত্তিতে তিনি বইটি লিখেছেন। বইটিতে দাবি করা হয়েছে, অনেক কর্মী এত কম বেতন পান যে নিয়মিত খাবার কেনা, বাড়ি ভাড়া পরিশোধ কিংবা স্বাস্থ্য বীমার খরচ বহন করাও তাদের জন্য কঠিন হয়ে পড়ে। লেখকের সহকর্মীদের মধ্যে কেউ চিকিৎসার অভাবে দাঁতের সমস্যায় ভুগছেন, আবার কেউ খাবার কেনার টাকাও জোগাড় করতে হিমশিম খেয়েছেন। এছাড়া দীর্ঘ সময় দাঁড়িয়ে কাজ করা এবং প্রতিদিন হাজারো পণ্য স্ক্যান করার কারণে অনেক ক্যাশিয়ারের হাত, কাঁধ এবং পেশির ব্যথায় আক্রান্ত হন। বইটিতে আরও উল্লেখ করা হয়েছে, পর্যাপ্ত বিরতির অভাবে কিছু কর্মী ডায়াপার ব্যবহার করতে বাধ্য হতেন বলে অভিযোগ রয়েছে। লারসনের মতে, সুপারমার্কেট শিল্পে শ্রমিকদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ হলেও তাদের বেতন, স্বাস্থ্যসেবা সুবিধা এবং অবসরকালীন নিরাপত্তা অনেক ক্ষেত্রেই পর্যাপ্ত নয়। তিনি কর্মীদের জন্য উন্নত কর্মপরিবেশ, ন্যায্য মজুরি, বাধ্যতামূলক ওভারটাইম সুবিধা এবং স্বাস্থ্যসেবা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন। বইটি প্রকাশের আগেই যুক্তরাষ্ট্রে খুচরা বিক্রয় খাতের কর্মপরিবেশ ও শ্রমিক অধিকার নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।